কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের দিনটা হচ্ছে ভাই সব থেকে আনন্দের একটা দিন, হ্যাঁ, কারণ আমার ইউটিউব ফ্যামিলির সাথে আরও একটা পার্টনার যোগ হতে চলেছে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে ফেলেছো, ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে ফেলেছো কি নিতে যাচ্ছি আর কি করতে যাচ্ছি। সাথে বাবা আছে, মা আছে, ঠিক আছে। আর এটা পুরোপুরি মা বাবার ক্রেডিট, আবার একটাও ক্রেডিট নেই কিন্তু, ঠিক আছে। মা যাচ্ছে নেমন্তন্নে, বিয়ের নেমন্তন্নে, সাথে আমাকেও যেতে হচ্ছে, কিন্তু বিয়েতে যাচ্ছি না এখন। আমি যাচ্ছি না বিয়েতে, মারা যাবে বিয়েতে। তার আগে গাড়ির শোরুমে ঢুকবো, দেখবো কি হচ্ছে, হ্যাঁ পুরোপুরি, হ্যাঁ। আর এই পুরো ক্রেডিটটা যায় আমার মায়ের কাছে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চলো দেখা যাক আজকে আনন্দের একটা মুহূর্ত কি হয়, ঠিক আছে। আর ভিডিওটি পুরো দেখো, অনেক কিছু জানতে পারবে আজকের ভিডিওতে, অনেক কিছু জানতে পারবে আমার ব্যাপারে। তো ভিডিওটি পুরো দেখবে, ঠিক আছে, অনেক কিছু জানতে পারবে, সত্যি বলছি প্রচুর জিনিস জানতে পারবে তুমি আজকে আমার ব্যাপারে। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে একবারে, হ্যাঁ, একটুও মিস করবে না, কোনো রকমভাবে স্কিপ করবে না। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকেও জানানোর ব্যবস্থা করে দাও, ঠিক আছে। সো গাইস, এতদিন পর্যন্ত ভিডিও বানাতে গিয়েছিলাম প্রায় 7 কিলোমিটার 10 কিলোমিটার সাইকেল চালিয়ে, তারপরে গোলামদা আসতো গাড়িতে, গোলামদার গাড়িতে যেতাম। এখন থেকে হয়তো একটু সুবিধা হবে গাড়িটা কেনার পরে, যে আমি হয়তো কোনোদিন গাড়িতে যাচ্ছি বা গোলামদার গাড়িতে কোনোদিন যাচ্ছি। এই যে রাতের বেলা ভিডিও বানিয়ে আসতাম, প্রায় 11টা 12টা বাজতো কোনো দিন, একাই ভূতের মতো একাই যেতাম রাস্তা দিয়ে। এখন হয়তো সেই একাই গেলেও সে ভয়টা আর লাগবে না, কি বলো, লাগবে লাগবে না। তো আজকে তো সাথে একটা ভালো দিন বলতে পারো আমার কাছে। আর তোমাদের সাথে একটা নতুন পার্টনার যোগ হচ্ছে, হ্যাঁ, পার্টনারই বলতে পারো এটা। ভিডিও পার্টনার যে মানে শুধু ছেলে হবে মেয়ে হবে সেটা না। কোনটা লিবা দেখো, পছন্দ করো এবার। যে কোনটা পছন্দ হলো শেষ পর্যন্ত এটাই। শুধু এটা মিটার বাদে সব একই ফ্যাসিলিটি, সব কিছু। মাইলেজ তোমার 40 মতো দিবে, 40। 1 লিটার তেল ভরবা, আমার গোসাই গ্রাম দুবার যা আসা হবে। হ্যাঁ, কিন্তু এখান থেকে বহরমপুর যাবা, বহরমপুর থেকে আবার লালবাগের অর্ধেক আসা, গাড়ি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রাস্তায় তেল ভরে নিতে হবে তখন আমার। তাহলে এটা পছন্দ হয়েছে, হ্যাঁ, রাখতে তো হবে না। বের চারিদিকে মানে স্ক্র্যাচ আছে, বুঝতে পারছি। গোলামদা আসছে, গোলামদা না আসা পর্যন্ত কমপ্লিট হবে না, আগে গোলামদা আসবে তারপরে, ঠিক আছে। মা চলে গেল বিয়ে বাড়ি, বাবা থাকলো শুধু। পুরো দেখতে থাকো একবারে, অনেক কিছু হতে চলেছে আর অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, গাড়ি নেওয়ার পরে কিছু নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে যাবো আজকে। আর অনেক কিছু জানতে পারবে, এখনো বলেনি, অনেক কিছু জানতে পারবে কিন্তু এখনো বলেনি, ঠিক আছে। গোলামদা এসছে, গোলামদাকে নেওয়া হয়নি, ঠিক আছে। গুরুদেব মানুষ আগে হয়ে গেছে, সবাইকে হ্যাঁ। তো কিছু বলবা? আজ আমি একটু আরাম করার সময় পাইনি। সে যাই হোক, ছোট ভাইয়ের জন্য একদিন আরাম করলা না, আজকে কি আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা। আর আমি পার্টিও নিতে পারবো না, কিছু খেতে পারবো না। হ্যাঁ, আমাকে মকটেল খেতে হবে। হ্যাঁ অবশ্যই, তাও গোলামদাই বিল দিবে অবশ্যই। যাই হোক, বিশ্বজিতের নতুন বাইক, ঠিক আছে, এটা একটা আনন্দের দিন। ইউটিউবের সাথে একটা নতুন পার্টনার, নতুন অতিথি আসছে বাড়িতে। তো এটার জন্য আমি অনেক হ্যাপি, কারণ ওর একটা বাইক দরকার ছিল, ঠিক আছে। বাইক একটা ম্যান্ডেটরি জিনিস, ঠিক আছে, সবার দরকার আছে ভাই। ফাইনালি হচ্ছে, তোমরা অবশ্যই সাপোর্ট করো,
সাপোর্টার কি করবা, জোর জবরদস্তি করে কিছু হয় না, ভিউজ টিউজ এটা হয় অটোমেটিক্যালি হয়। একদম। আর ওই মানে যে 7 কিলোমিটার 8 কিলোমিটার থেকে সাইকেল চালিয়ে এসে গোলামদা সাপ ধরতে হচ্ছিল। গোলামদা বেরোতো 10 মিনিট আগে, আমি আসতাম জিয়াগঞ্জ ধরো, গোলামদা বাড়ি থেকে 10 মিনিট আগে বেরোতো, আর আমাকে বেরোতে হতো আধ ঘন্টা 40 মিনিট আগে। ওটা আর বেরোতে হবে না। হ্যাঁ, একটু ইমার্জেন্সি কাজগুলো হবে। হ্যাঁ যাই হোক, আরো ভালো ভালো কন্টেন্ট আসবে, এবার ফার্স্ট আসবে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এটা মানতে হবে। হ্যাঁ, তো দেখা যাক আর কত কি হয়। কিছু বলবা তুমি? আর কিছু বলে নেই, অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোকে নতুন বাইকে, নতুন স্কুটির জন্য। আমার তো ইচ্ছে ছিল একটা বাইক না, বাইকটা নেওয়া যাবে না, কারণ বাবার কম দেয়, তেল ভরতে ফাটে দেয়, এখন আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, কিছু করার নেই এতে, ঠিক আছে। বাইকটা আমার জন্য হলেও 70% আমার জন্য হলেও 30% বাবার জন্য। বাড়ির প্রথম ভেহিকেল কিন্তু স্কুটি হয়। স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, থাকবে চিরদিন এ ভালোবাসা। ও কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। তো বন্ধুরা, এই গাড়িটা পুরোপুরি একবারে বাবা মার মেহনতের টাকা, ঠিক আছে। এখানে কোনো রকম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক কোনো কিছু টাকা নেই। হয়তো আমি থাম্বনেলে দিয়েছি যে ইউটিউব থেকে টাকাটা পেয়েছি বলে গাড়ি দিয়েছি, ইউটিউবের টাকায় গাড়ি, এটা ক্লিকবেটের জন্য। আশা করি তোমরা এটার জন্য দুঃখিত হলে, তার জন্য আমিও সরি। হ্যাঁ, কারণ এই গাড়িটাতে সত্যি বলছি আমার একটা টাকা নেই, সব বাবা আর মা। এই জন্য খুবই মানে কি বলবো ভাই, কথা বেরোচ্ছে না, ঠিক আছে। এই গাড়িটা খুবই দরকার ছিল। মানে তোমরা হয়তো ভাবতে পারবে না আমি 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতাম, তারপরে গোলামদার সাথে সেই ভিডিও বানাতে যেতাম। এই কারণে হয়তো একটু লেট হতো, গোলামদা না থাকলে হয়তো এত দূর আসতেও পারতাম না আমি। হ্যাঁ, আর গোলামদা মা বাবা না থাকলে কেউ আসতে পারতাম না। সত্যি অনেক সাপোর্ট করেছে, ইন্দ্রজিৎ ভাই আছে আমার, হ্যাঁ বাবন আছে, অনেক বন্ধু আছে, অনেক বন্ধু হেল্প করে, অনেক বন্ধু আছে আমাকে হেল্প করে ভিডিও করার জন্য। হ্যাঁ, অনেকে
আছে যারা হিংসেও করে, ঠিক আছে, ওটা সবাই থাকে। তো কি বলবো, গোলাম দা কিছু বললে বলো ভাই, আমার আর কথা বেরোচ্ছে না। আর বলার মধ্যে একটাই বলবো যে কন্টেন্ট ক্রিয়েটার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হলো একটা ভেহিকেল, একটা গাড়ি। তো আমারও ইচ্ছা ছিল যে ও যত নিজের ইনকাম বা ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে নেয়। তো যাই হোক, এতে কিছু বলার নেই, সবারই গাড়িটা খুব প্রয়োজন। তো আমি ওকে বলেছিলাম যে একটা স্কুটি বা গাড়ি নে, কারণ তো যাতায়াত অনেক প্রবলেম, কারণ অনেকটা দূর থেকে সাইকেলে যাতায়াত করে আসে, বাকিটা তো আমার বাইকে যায়, অসুবিধা নেই। কিন্তু মানে এই যে ইউটিউব ইনস্টাগ্রাম এখানে এতটা স্ট্রাগল হচ্ছে, আর যতটা এখানে মানে খাটনি হয় তার তুলনায় অনেকটাই মানে মজুরি পাওয়া যায়। তো দেখা যায় কি হয়, তো খেটে যাচ্ছে, আশা করছি সাকসেস হবে, কারণ অনেকেই সাকসেস করছে, সবাই হবে। আর এই লাইনটাই এরকম, তো আমাদেরকে বেশ ধৈর্য মানে ধরে চালিয়ে যেতে হবে, সাথে এই যে ছোট ছোট খুশি এগুলোর সাথেই চলতে হবে। এই কংগ্রাচুলেশন জানা, মার বরণ করে না। হ্যাঁ বল। আর কি বাকি আছে? এই এরকম বলিস না, বাবা আছে, লজ্জা লাগছে আমাকে। কিছু বলবো বাবা? গাইজ, এটা হচ্ছে আমার বাবা। আমার বাবাকে ভিডিওতে দেখেছো যে বাবার সাথে একটা প্র্যাঙ্ক করেছিলাম, ঠিক আছে? সেই প্র্যাঙ্কটাতে তোমরা ভালো সাপোর্ট করেছিলে, ভালো ভিউজ এসেছিল প্র্যাঙ্কটাতে। তো তার জন্য তোমাদের কাছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করতে থাকো, আশা করি অনেক এগিয়ে যাবো। पापा मेरी जान हरदम रखना अब हाथ